চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা না বলেই তার মন্তব্য ছাপানো হয়েছে বলে দাবি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি। রিপোর্টটি পরবর্তীতে ভয়েস অফ আমেরিকা সহ আরও অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়। বুধবার বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিএমপি। এই বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলা হয়, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার একটি মামলায় এজাহার নামেও ১ নম্বর আসামি সনাতন জাগরণ মঞ্চের নেতা চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও তার আশপাশের উদ্ভূত পরিস্থিতির উপর বিদেশি সংবাদ মাধ্যম রয়টার্সে বুধবার প্রকাশিত ওয়ান কিল্ড ইন বাংলাদেশ অ্যাজ হিন্দু প্রোটেস্টার্স ক্ল্যাশ উইথ পুলিশ শিরোনামে একটি রিপোর্ট সিএমপির নজর এসেছে। রিপোর্টটিতে সিএমপির উপ পুলিশ কমিশনার লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে লেখা হয়েছে, এ মুসলিম লয়ার ডিফেন্ডিং দাস ওয়াজ কিল্ড অ্যামিড প্রোটেস্ট্যান্টস আউটসাইড দ্য কোর্ট। রয়টার্স বা সংবাদ সংস্থাটির কোনো সাংবাদিক এই বিষয়ে উপ পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেননি উল্লেখ করে সিএমপি বলছে, ঘটনার সময় তিনি আদালত প্রাঙ্গণ সহ আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন। লিয়াকত নামে চট্টগ্রামে 4 জন কনস্টেবল আছেন, তারাও কাউকে কোনো বক্তব্য দেননি। কারো বক্তব্য না নিয়ে নিজেদের মন গড়া বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দেওয়া সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী বলে মনে করে সিএমপি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে সাইফুলকে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসাবে উল্লেখ করা হয়। পরে রয়টার্স তাদের প্রতিবেদন থেকে সেই অংশটি মুছে ফেলে। রয়টার্স প্রকাশিত সংবাদের 4র্থ প্যারায় উল্লেখ করা হয়েছিল, পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী বলেছেন, চট্টগ্রামে আদালতের বাইরে বিক্ষোভের মধ্যে চিন্ময় দাসের পক্ষের একজন মুসলিম আইনজীবী নিহত হয়েছেন। এই প্যারাটি মুছে ফেলার বিষয়টি উল্লেখ করে রয়টার্স তাদের নোটে বলেছে, এই প্রতিবেদনের 4র্থ অনুচ্ছেদ থেকে পুলিশ কর্মকর্তার সেই মন্তব্য মুছে ফেলা হয়েছে, যেখানে তিনি বলেছেন নিহত আইনজীবী চিন্ময় দাসের পক্ষের আইনজীবী ছিলেন। সংশোধিত প্রতিবেদনে রয়টার্স বলেছে, পুলিশ জানিয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হিন্দু ধর্মীয় নেতার গ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় অন্তত 1 জন নিহত হয়েছেন। এদিকে প্রতিবেশী দেশ ভারত হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।